আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ঘনভোট প্রসঙ্গে জামাত নেতা তাহের, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তবে আঙ্গুল বাঁকা করব, কঠোর হুঁশিয়ারি দিলেন জামাত। এদিকে গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে বলছেন তারেক রহমান। আর হচ্ছে নির্বাচন বানচালের চেষ্টা হলে বিএনপির দাঁত ভাঙা জবাব দেবে, মন্তব্য মির্জা ফখরুলের। এবং সবশেষ জানিয়ে দেব লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের হাইকোর্টে জামিন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গণভোট প্রসঙ্গে জামায়াত নেতা তাহেরের হুঁশিয়ারি, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠলে সে আঙ্গুল বাঁকা করব। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করছে সরকার। ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে, কিন্তু গণভোটের তারিখ ঘোষণা করা হচ্ছে না। নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোট আয়োজন করা সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে জামায়াত সহ আন্দোলনের 8টি দল। নির্বাচনের আগে গণভোট হতে হবে উল্লেখ করে তাহের বলেন, নির্বাচনে তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি বাধা নেই। এ বিষয়ে সময়ক্ষেপণ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলবে, সেক্ষেত্রে নতুন পথ বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, অনেকে গণভোটের ক্ষেত্রে খরচের কথা বলেন। একদিনে বাংলাদেশের যে পরিমাণ চাঁদাবাজি হয় সেই টাকা দিয়ে একটা গণভোট করা যায়। গণভোটে তাই টাকার অভাব হবে না বলে উল্লেখ করেন তাহের। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য গণভোট সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার পক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও ডেভেলপমেন্ট পার্টি। এর আগে সকালে ঢাকা মহানগর দক্ষিণে বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে শাপলা চত্বর অভিমুখে আসতে থাকেন। একই সঙ্গে অন্যান্য দলের নেতাকর্মীরাও যোগ দেয়। পরে রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে যমুনা অভিমুখে রওনা দেয় দলগুলোর নেতাকর্মীরা। যুগপৎ আন্দোলনে থাকা সম্ভাবনা এসব দলগুলোর মিছিলটি মৎস্য ভবন এলাকায় গেলে দুপুর 12:30টার দিকে পুলিশ ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয়। এরপর সেখান থেকে 8 দলের নেতা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যান। 8 দলের 5 দফা দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও ওই আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে উচ্চকক্ষে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এদিকে গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আবারও চক্রান্তের গোপন পথে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় 16 বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্র ক্ষমতাকে হাতের মুঠোয় ধরে রাখে। এদের নতজানু নীতির কারণে দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল। আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা কর্মীদের বিভৎস নির্মতায় দমন করেছে। আয়নাগর, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা সহ দুর্নীতি ও আশপাশের অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে বহু বছর মুক্তি দেওয়া হয়নি। এই আগস্ট ছাত্র জনতার মহামান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
তারেক রহমান বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা সুপরিকল্পিতভাবে দেশীয় কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির উপর আগ্রাসন চালাতে সুযোগ দিয়েছিল। তাই মনে করি ৭ নভেম্বর চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর সেজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন, মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করি। বাংলাদেশের ইতিহাসে 1975 সালে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশের আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্বের রক্ষা পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 1975 সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতার রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা, সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। স্বাধীনতোত্তর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরদিনের জন্য ধরে রাখা। সেজন্য একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করে। তিনি বলেন, বাকশালীয় সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলোকে হরণ করে। দেশমাতৃকার এই চরম সংকটকালে ৭৫-এর ৩রা নভেম্বর কুচক্রী মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে। জাতির এই গভীর সংকটকালে ৭ নভেম্বর জাতির স্বাধীনতার রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন। তারেক রহমান বলেন, এই পরিবর্তনের রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের প্রাঞ্চল্য তৈরি হয় এবং গণতন্ত্র অর্গল মুক্ত হয়, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়, মানুষের মনের স্বস্তি ফিরে আসে। কিন্তু আধিপত্য বিরোধী শক্তির এদেশীয় এজেন্টরা উদ্দেশ্য সাধনের পথে কাটা মনে করে 1981 সালের রাষ্ট্রপতি জিয়াকে চট্টগ্রাম সার্টিকা হাউসে পৈশাচিকভাবে হত্যা করে। জিয়া শাহাদাত বরণ করলেও তার আদর্শের বলিয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্প। অপর এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। এই নভেম্বরে সিপাহী জনতার অভ্যুত্থানে সেদিন পূরণ হয়েছিল রাজনৈতিক শূন্যতা। তিনি বলেন, সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সার্বিক সমর্থনের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই বিপ্লবের মূল চরিত্র ছিল জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনী ও জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন।